This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের 3টি এয়ারবেসের কাছে পরপর বিস্ফোরণ। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসের সামনে পাঁচটি বিস্ফোরণ হয়। চক্রবালে মুরিদ এয়ারবেসের কাছে বিস্ফোরণে কেঁপে ওঠে শোরকোটের রফিকি এয়ারবেসও। প্রত্যাঘাতের ভয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। 3টি এয়ারবেসের কাছে বিস্ফোরণ হয়। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেসের সামনে 5টি বিস্ফোরণ। চক্রবালে মুরিদ এয়ারবেসের কাছে বিস্ফোরণে কাঁপল শোরকোটের রফিকি এয়ারবেস। প্রত্যাঘাতের ভয়ে আকাশসীমা বন্ধ পাকিস্তানের। আপনাদের আরো একবার জানাবো, একটার পর এক বিস্ফোরণ। 3টি এয়ারবেসের কাছে এই বিস্ফোরণগুলো হয়। নূর খান এয়ারবেস যেটা রাওয়ালপিন্ডিতে অবস্থিত, তার সামনেও 5টা বিস্ফোরণ হয়। চক্রবাল মুরিদ এয়ারবেসের কাছে বিস্ফোরণ হয়। শোরকোটের রফিকি এয়ারবেসের কাছে বিস্ফোরণ হয়। এই মুহূর্তে প্রত্যাঘাতের ভয়ে আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভয় পেয়ে গিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বেয়াদবি জারি। ভোরেও পরপর ভারী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু শহরে। আমার সহকর্মী সেখান থেকে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলেন। লাগাতার সেখানে সাইরেন বাজছে। গতকাল রাতে সীমান্তবর্তী ভারতের 3 রাজ্যে আবারও হামলা। এই হামলার চেষ্টা করে পাকিস্তান। জম্মু, শ্রীনগরে পরপর বিস্ফোরণের শব্দ। সাম্বা সেক্টরে পাক ড্রোন ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। রাজৌরিতে 10 থেকে 12টি পাক ড্রোন ধ্বংস করা হয়। অখনুরে ব্ল্যাকআউট, ঘন ঘন এয়ার রেড সাইরেন। ইউরিতে গ্রামবাসীদের লক্ষ্য করে পাক গুলি বৃষ্টি। সাম্বা সেক্টর, পুঞ্চ, কুপওয়ারায় আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ধর্মীয় স্থলকে টার্গেট করার চেষ্টা পাকিস্তানের। इस समय मैं रजौरी में मौजूद हूं और यहां पे लगातार जो फायरिंग है वो यहां पर हो रही है। पाकिस्तान की तरफ से लगातार सीज फायर का उल्लंघन किया जा रहा है और आवाज़ें आप साफ तौर पे सुन सकते हैं कि किस तरीके से पाकिस्तान यहां पर सीज फायर का उल्लंघन कर रहा है। मैं इस वक्त रजौरी में मौजूद हूं और आवाज़ें आप साफ तौर पे सुन सकते हैं कि किस तरीके से फायरिंग की आवाज़ यहाँ तक सुनाई दे रही है। लगातार पाकिस्तान की तरफ से जो मोटार है वो भी यहाँ पर दागे जा रहे हैं, लेकिन इन सब के बीच भारतीय सेना पाकिस्तान को मुंह तोड़ जवाब देती हुई नज़र आ रही है। और यहाँ पे आप देख सकते हैं, सुन सकते हैं बाकायदा कि किस तरीके से पाकिस्तान लगातार फायरिंग जो है इस इलाके में करता हुआ नजर आ रहा है। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। অন্যদিকে জলন্ধর সেনা ক্যাম্পের কাছেও পাক ড্রোন। রাত 2টোর সময় পাক ড্রোন সেখানে নজরে পড়ে। পাকিস্তানের ড্রোন হামলার সব চেষ্টা ব্যর্থ ভারতের এয়ার ডিফেন্সের। গতকাল রাতে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে আবারও হামলার চেষ্টা করে পাকিস্তান। সেনার তৎপরতায় ব্যর্থ হয় পাক ড্রোন হামলা। ফিরোজপুরে সেনাঘাঁটি এবং বিএসএফ এর ক্যাম্পে পাকিস্তানের হামলার চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। ফিরোজপুরের পাক হামলায় জখম 3 গ্রামবাসী। অমৃতসর বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়। কর্তারপুর করিডোর, গুরুদাসপুরেও পাক ড্রোন হামলার যাবতীয় চেষ্টা ভারত বানচাল করে দেয়। জলন্ধর সেনা ক্যাম্পের কাছে পাক ড্রোন। রাত 2টোর সময় এই ড্রোনগুলো নজরে পড়ে। পাকিস্তানের ড্রোন হামলার সব চেষ্টা ভারতের এয়ার ডিফেন্স ব্যর্থ করে দেয়। গতকাল রাতে পাঠানকোটে ভারত বায়ুসেনা ঘাঁটিতে আবারও হামলার চেষ্টা পাকিস্তানের। সেনার তৎপরতায় ব্যর্থ হয়ে গিয়েছে পাক ড্রোন হামলা। ফিরোজপুরে সেনাঘাঁটি এবং বিএসএফ এর ক্যাম্পে পাকিস্তানের হামলার চেষ্টা ভারতীয় সেনা বানচাল করে দিয়েছে। ফিরোজপুরের পাক হামলায় 3 জন গ্রামবাসী জখম হয়েছেন। অমৃতসরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়। কর্তারপুর করিডোর, গুরুদাসপুরেও পাক ড্রোন হামলার চেষ্টা বানচাল করে দেয় ভারত।
পাক ড্রোন হামলার যাবতীয় চেষ্টা ভারত বানচাল করে দিয়েছে। কর্তারপুর করিডোর গুরুদাসপুরে পাক ড্রোন হামলার চেষ্টা বানচাল করে দেয় ভারত। অমৃতসরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, ফিরোজপুরে পাক হামলায় জখম 3 গ্রামবাসী। এরপর ফিরোজপুরের সেনাঘাঁটি এবং বিএসএফ এর ক্যাম্পে পাকিস্তানের হামলার চেষ্টা তাও বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। লাগাতার সাইরেন বাজছে, সাম্বা সেক্টরে ড্রোন হামলার চেষ্টা। জলন্ধর সেনা ক্যাম্পের কাছে পাক ড্রোন। আপনাদের দুটো আলাদা আলাদা উইন্ডো করে আমরা ভোরেও পরপর যে ভারী বিস্ফোরণের শব্দ হয় জম্মু শহরে সেটা আরো একবার জানাচ্ছি। পাকিস্তানের ড্রোন হামলার সব চেষ্টা ভারত ব্যর্থ করে দিয়েছে। এই মুহূর্তে জম্মুতে লাগাতার সাইরেন বাজছে। পাকিস্তানের যাবতীয় বেয়াদবির জবাব ভারতের। জম্মুতে আজ সকাল থেকেই ভারী বিস্ফোরণের শব্দ শোনা যায়, লাগাতার সেখানে সাইরেন বাজছে। গতকাল রাতে সীমান্তবর্তী ভারতের 3 রাজ্যে ফের হামলার চেষ্টা পাকিস্তানের। জম্মু ও শ্রীনগরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে অমৃতসর থেকে রয়েছেন সরাসরি। সায়ন্ত, আমি জানতে চাইবো, এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি আমি দর্শকদের জানালাম, বাকিটা তোমার কাছ থেকে জানতে চাইবো সায়ন্ত। একদমই, দেখো যেটা অমৃতসরে গতকাল রাত থেকে যা ঘটনা ঘটেছে, মূলত অমৃতসর বিমানবন্দর, অমৃতসর বায়ুসেনা ঘাঁটি, একই সঙ্গে ফিরোজপুরে ব্লাস্ট করা হচ্ছে একটি ড্রোন, যেটা মূলত এসে সরাসরি ফিরোজপুর ফাজিলকা রোডের ওপরে ব্লাস্ট করে। এবং তুমি শুনতে পাচ্ছ অমৃতসরে এখন সাইরেন বাজছে এবং গোটা অমৃতসর কিন্তু খালি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সাইরেন বাজছে। স্বাভাবিকভাবেই এই অমৃতসরে কিন্তু মূলত সকাল হতেই সাইরেন বাজতে শোনা যাচ্ছে। সাধারণ মানুষকে ইতিমধ্যেই বাড়িতে ঢুকতে বলা হচ্ছে। অর্থাৎ অমৃতসরের সকাল থেকেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। অমৃতসর ফাজিলকা রোডে গতকাল দেখা যায় ড্রোন অ্যাটাক হয়, ড্রোন হামলায় 3-4 জন গুরুতর জখম হয়েছে। একই সঙ্গে কালকে পাঠানকোটেও ড্রোন অ্যাটাক হয়। পাঠানকোট এয়ারবেসের সামনে ড্রোন অ্যাটাক হয়, কিন্তু সেটা এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ধ্বংস করে দেয়। তারপর দেখা যায় অমৃতসরের একাধিক অংশে কালকে ড্রোন অ্যাটাক হয়, সেখানেও এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ব্যর্থ করে মাটিতে ফেলে। অর্থাৎ এই সীমান্তবর্তী অংশ, এই অমৃতসরের যে অংশগুলিতে পাকিস্তানের তরফে হামলা করা হয়েছে প্রত্যেকটা কিন্তু বায়ুসেনা ঘাঁটি এবং সিভিলিয়ানদের এলাকা। স্বাভাবিকভাবেই গতকাল রাত এবং আজকে সকাল থেকে সারা দিন ধরে কিন্তু এই পরিস্থিতি হয়ে রয়েছে। এইদিকে ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার তরফে এবং ভারতীয় সীমান্তরক্ষীর তরফে সীমান্তে তৎপরতা শুরু হয়েছে। যে মূলত জলন্ধরেও কিন্তু একের পর এক সকাল থেকে দেখা যাচ্ছে ড্রোন অ্যাটাক হচ্ছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে নষ্ট করছে। কিন্তু বায়ুসেনা সূত্রে জানা যাচ্ছে যে এটা কাল রাত থেকে নয়, আজ সকাল থেকে জলন্ধরে কিন্তু বেড়েছে ড্রোন হামলা। এবং ফাজিলকা এবং ফিরোজপুরে কিন্তু আজ ভোর রাত পর্যন্ত একের পর এক ড্রোন অ্যাটাক হয়েছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর। যেভাবে পাকিস্তান নির্লজ্জভাবে একাধিক অংশে এভাবে ড্রোন অ্যাটাক করছে তা বেহায়া এবং নির্লজ্জ বললেও কম বলা হবে। কারণ জম্মু, অমৃতসর, অন্যদিকে রাজস্থান সহ একাধিক অংশে এভাবেই কিন্তু এলাকা উত্তপ্ত করার এবং সাধারণ মানুষকে প্রাণে মারার চেষ্টা করছে পাকিস্তান। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফে এ ব্যাপারে আপত্তি তুলেছে এবং বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু নিন্দা প্রস্তাব করা হয়েছে। কিন্তু পাকিস্তান কিন্তু তারপরেও চুপ করে বসে নেই। তারা কিন্তু গতকাল রাত আজকে ভোর পর্যন্ত ড্রোন অ্যাটাক করেই চলেছে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে অমৃতসর থেকে সরাসরি সেখানকার পরিস্থিতি জানালো এবং এখনো পর্যন্ত পাকিস্তানের যাবতীয় অ্যাটাক বানচাল করে দিয়েছে ভারত। প্রথম দিন থেকে ভারত একটা কথা পরিষ্কারভাবে পই পই করে বলে আসছে, এদেশের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কোনোভাবেই পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে নয়। বারবার ভারত সেই অবস্থান তাদের দেখিয়েছে, জানিয়েছে এবং বুঝিয়েছে। ভারত যে কটা স্ট্রাইক করেছে বা পাক হামলার জবাব দিয়েছে তার কোনো জায়গাতেই সাধারণ পাক নাগরিককে টার্গেট করা হয়নি। কিন্তু পাকিস্তান সাধারণ ভারতীয় নাগরিকদেরকে টার্গেট করে যাচ্ছে।
পাঞ্জাবের ভারত পাক সীমান্তের একাধিক গ্রামে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। সব জায়গাতেই সাধারণ মানুষ আতঙ্কিত। ভারতীয় সেনার ওপর তাদের ভরসা রয়েছে। প্রাণ বাঁচাতে তারা গ্রাম ছেড়ে অনেকেই অন্য জায়গায় সরে যাচ্ছেন। বাড়ির ছাদে দাঁড়ালেই দেখা যায় ক্ষেতের মাঝে ভারত পাক সীমান্তের কাটা তারের বেড়া। শান্ত গ্রামে সোনার ফসল ফলে, সীমান্তের ওপার থেকে পাখিও উড়ে আসে, একই হাওয়ায় দোলে দুই দেশের ফসল। কিন্তু এই ভালো ভালো কথাগুলো পাকিস্তান আর বোঝে কোথায়? তারা বোঝে শুধু জঙ্গিদের লালন পালন করতে। যে জঙ্গিরা সীমান্তের এপারে এসে এদেশকে বারবার আক্রমণ করে, ক্ষতবিক্ষত করার চেষ্টা করে। ভারত এবার মুখের মতো জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু আম পাক নাগরিক ভারতের টার্গেট কখনোই ছিল না। যুদ্ধটা জঙ্গিদের বিরুদ্ধেই। কিন্তু পাকিস্তান জঙ্গিদের বাঁচাতে কাপুরুষের মতো ভারতীয় সাধারণ মানুষকে টার্গেট করছে। পাঞ্জাব সীমান্ত থেকে 200 মিটার দূরের এই হাভেলিয়ান গ্রামেও তাই আতঙ্ক। বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। পাকিস্তানের গোলা গুলি হোক, মর্টার হোক বা শেল যে কোনো সময় আছড়ে পড়তে পারে বাড়িতে। নিজেদের চিন্তা না, বাড়ির শিশু বা সন্তানদের চিন্তা নিয়েই বাড়ি ছাড়ছেন অনেকেই। যেমন আমি এই বাড়িতে ঢুকছি, এই বাড়িতে দেখা যাচ্ছে একের পর এক আসবাবপত্র তোলা হচ্ছে গাড়িতে। बच्चे हैं, बीवी है, सभी है, छोटी हमारी माता है। पहली बार देख रहे हैं ये जो जंग लग रही है ना, ये हम पहली बार देख रहे हैं। हमारी जिंदगी की ये पहली जंग है। बच्चे लोग की टेंशन। हाँ, बच्चे लोग के लिए रात को कितना दूर जा रहे हैं आप लोग? 10-15 किलोमीटर? 5-6 किलोमीटर अंदर चले जा रहे हैं। हाँ जी। और फिर सुबह को क्या कर रहे हैं आप लोग? सुबह को फिर 9 बजे आ जाइदा। फिर चले जा रहे हैं। हाँ जी। ਕੋਈ ਸਾਡੇ ਵੀਰ ਜਵਾਨ ਬਾਰਡਰਾਂ ਤੇ ਤਾਇਨਾਤ ਆ, ਸਾਨੂੰ ਐਡੀ ਕੋਈ ਦਿੱਕਤ ਨਹੀਂ ਆ। ਬਸ ਸਾਡੇ ਛੋਟੇ ਛੋਟੇ ਬੱਚੇ ਆ, ਹੋਰ ਕੋਈ ਚੱਕਰ ਨਹੀਂ। ਬਾਕੀ ਗੁਰੂ ਰਾਮਦਾਸ ਦੀ ਕਿਰਪਾ ਆ ਜੀ। কেউ কেউ রাতে থাকছেন অন্য কারোর বাড়িতে গিয়ে। একই অবস্থা সীমান্ত পারের রোরাবালি গ্রামেও। রাস্তায় দাঁড়ালেই বর্ডার দেখা যায়। স্থানীয়রা দিনের বেলায় বাড়ির দরজা জানালা বন্ধ করে থাকছেন, আর রাতে শহরের কাছাকাছি অন্য কোনো গ্রামে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এখানকার গ্রামের বাসিন্দাদের বক্তব্য যে সকাল থেকে দুপুর পর্যন্ত বাসিন্দারা থাকলেও ঠিক দুপুর পেরোতেই তারা এখান থেকে অন্যত্র চলে যাচ্ছেন। কেউ 15 কিলোমিটার দূরে, কেউ 20 কিলোমিটার দূরে, বাড়িঘর ফাঁকা করে। কারণ কোন সময় পাকিস্তানের গোলাগুলি তাদের বাড়ির ওপর আছড়ে পড়ে তারা কেউ জানেন না। এটাই হয়তো ভারত ও পাকিস্তানের মানসিকতার পার্থক্য। ভারতের আম আদমিকে ভয় দেখানোর চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু তাতে কোনো লাভ হবে না। ভারতের জনতা সেনার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া জবাব দিতে চায়। এই গ্রামগুলির বাসিন্দারা চাইছেন এই সমস্যার স্থায়ী সমাধান হোক। পাকিস্তান যেভাবে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে সেটা বন্ধ করে ভারতীয় সেনা যেন উচিত শিক্ষা দিক। তার জন্য তাদেরকে যদি বেশি দিন অন্যত্র গিয়ে কাটাতে হয় তাতেও তারা রাজি। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, আটারি, রোলাবাড়ি গ্রাম।